জন্মদিন মানেই বিশেষ একটা দিন, আনন্দ, ভালোবাসা, অনেক শুভেচ্ছা আর ছোট বড় অনেক চমক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছে। তো 24 আগস্ট ছিল গৌতম স্যারের ছেলে রায়ানের জন্মদিন। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি আর সুতপা ম্যাম যেহেতু একসঙ্গে যাবো তাই চলে গেলাম ওনার ফ্ল্যাটে। তো ওনার ফ্ল্যাটটা ছিল 6 ফ্লোর, তাই লিফট করে উঠে বললাম, যেহেতু লিফটে একা একটু ভয় করছিল তাই একটু ভিডিও করছিলাম আর কি, নিজের সাথে নিজেকে সময় দেওয়া। নিজের সঙ্গে নিজে একটু গল্প করছিলাম, হাসছিলাম আর কি। তো ফাইনালি চলে গেলাম সুতপা ম্যামের ফ্ল্যাটে। আর তো দেখলাম ম্যাম একটু রেডি হয়েছিল, আর আমার এখানে যেটা ভালো লাগে গিনির এই ড্রেসিং টেবিল। আর ফাইনালি এই হচ্ছে আমার জন্মদিনে যাওয়ার জন্য লুক। তো ফাইনালি আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডুমুর জেলার শোভনালয় হলের উদ্দেশ্যে। তো যেতে যেতে রাস্তার সৌন্দর্য, একসঙ্গে গল্প, আর আমরা তিনজন মানেই অনেক গল্প। তারপর দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, গাড়ির কাঁচে পড়ছে বৃষ্টির ফোঁটা। সব কিছু উপভোগ করতে করতে পৌঁছে গেলাম অলরেডি আমরা আমাদের লোকেশনে। তো গিয়ে দেখলাম অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর যেহেতু আমাদের অনেক কলিগরা সেখানে চলে এসেছেন, আর সেখানে চলছিল ফটো সেশন পর্ব। তো ফাইনালি এই হচ্ছে আমাদের গৌতম স্যার এবং তার সুন্দর পুত্র রায়ান। সে তো এত লোক দেখে ভয় পেয়ে গেছে, সে একেবারে ঝিমিয়ে আছে, হাসছেও না। তাকে এত হাসানোর চেষ্টা করা ছিল, সে হাসছে না, ফটো তুলছে, একটু হাসি নেই তার মুখে। মানে সে এত লোকজন দেখে হয়তো ভয় পেয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের সব কলিগরা, সব হই হই করছিলাম, আনন্দ করছিলাম। যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে সবাই একসঙ্গে হওয়া, এটা আমাদের মানে খুব আনন্দের একটা ব্যাপার হয় যখন কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা যাই। তো ফাইনালি সবাই ওর সঙ্গে ফটো তুলছিলাম, কিন্তু ও বেছাড়া দেখো মুখটা। আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, সেখানে চলছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো বসে পড়তে ওই সাদা ভাত, ভেজ ডাল, আর একটার পর একটা খাদ্য তালিকায় তো বেড়েই চলেছে। এই যে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে ছিল চিংড়ি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। খুবই টেস্টি ছিল, খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল, আর আমরা খুব তৃপ্তি ভরে খাচ্ছিলাম। এরপর আমাদের খাবারের মধ্যে এসে গিয়েছিল স্যালাডটা, অনেকটা শেষেই পড়ে গেছিলো। তো যাই হোক, তারপরে দিয়েছিল ব্যাটার ফ্রাই, আর ব্যাটার ফ্রাইটা সত্যি খুব টেস্টি ছিল, তাই জন্য আমরা একটু বেশি করেই খেয়ে ফেলেছিলাম। তারপরে এসে গেছিলো একেবারে ঝাল ঝাল মাটন। তো মাটনটা লুকটা দেখলে বোঝা যাবে কতটা টেস্টি। তারপরে আম, চাটনি, পাঁপড়, যেরকম হয় আর কি স্বাভাবিক। তো খাওয়া দাওয়া ছিল দারুণ। আর অ্যাটলিস্ট শেষে আমার যেটা না হলে না চলে সেটা হচ্ছে এই আইসক্রিম। মানে কুলপি খাবো না তাই কখনো হয়। তো ফাইনালি আমি কুলপিটা নিয়ে করে খাচ্ছিলাম। আমাকে সবাই ডাকছিল যে তোর আইসক্রিম খাওয়া চাই। তো যাই, ফাইনালি সেদিনকে দিনটা ছিল দারুণ, অসাধারণ, খুব সুন্দর কেটেছিল সবার সঙ্গে। আজকের ব্লগটাই পেয়ে, টাটা।